টোটো চালায়। কি হলো আজকে ঘটনা কি হলো? কার মাধ্যমে হলো? সন্ন্যাসী বাগদি ছেলে শিবু বাগদি। আমরা ছেলে মিলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেথিয়ে ভেঙে দেয়, দিনে বাড়ি চালায়, নিয়ে এসে লি ধরে রোডে করে বাড়ি চালায়। আমার স্বামীকেও মারে, আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, টোটো চালার পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায় ওরা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার সিউড়ি 2 নম্বর ব্লক, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের অবসান ঘটাতে কড়া বার্তা দিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ মতো হাত মেলাতেও দেখা যায় কাজল শেখ অনুগামী অনুব্রত মণ্ডল অনুগামীদের। তবে হাত মেলানোর কয়েক ঘন্টার মধ্যেই ছন্দপতন, কেননা বুধবার রাতে ফের তৃণমূলকেই পেটাতে দেখা গেল তৃণমূলের লোকজনদের। কোমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলরাম বাগদি মাত্র কয়েক ঘন্টা আগেই বীরভূম জেলা পরিষদে এসে কাজল শেখ, নুরুল ইসলামদের মতো তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন। কিন্তু সেই বার্তার কয়েক ঘন্টার মধ্যেই কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজন বলরাম বাগদির ঘনিষ্ঠদের মারধর করে বলে অভিযোগ। জানুয়ারি গ্রামের লোকজনদের মারধর করা হয় এবং যে ঘটনায় এক পুরুষ ও এক মহিলা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। কেন ভালো? ওই বলরামের সাথে আমরা থাকি, বলরামের সাথে পার্টি করি, ওই জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বলরাম বাগদি। তিনি দাবি করেছেন যারা মারধর করছে তারা সদ্য সিপিএম অথবা বিজেপি থেকে তৃণমূলে এসেছে, আর যারা মার খেয়েছে তারা বছরের পর বছর ধরে তৃণমূল করে আসছে। এটাই যেন তাদের অপরাধ। এদের অন্যায়টা হচ্ছে এরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এদের পরিবার তৃণমূল কংগ্রেস করে, আজকের দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গী। তো তৃণমূল কংগ্রেসটা যেহেতু বলরাম অর্থাৎ আমার নেতৃত্বে করে, তাই আজকের দিনে যারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এলো, সিপিএম এর প্রধান ছিল এবং বিজেপির BLA 2 আজ পর্যন্ত, সেই ছেলেগুলো আজকে কোমাতে এসআর সংক্রান্ত একটা মিটিং ছিল, সেই মিটিং থেকে এসে এদেরকে বেধড়ক মারধর করেছে।